যাবি? তোর ঠান্ডা লাগছে না? হ্যাঁ, তুই ব্ল্যাঙ্কেটের ওপর শুয়ে আছিস, তুই ব্ল্যাঙ্কেটে ঢাকা নিয়ে শো না। হ্যাঁ, ঢাকা নে। আমরা ঠান্ডায় মরে যাচ্ছি আর ও ব্ল্যাঙ্কেটের ওপর শুয়ে আছে, কিন্তু ঢাকা নিচ্ছে না। তোর পড়া হয়ে গেছে? আজকে দেখ ফ্রিজটা দেখ, পরিষ্কার করেছি ফ্রিজটা আজকে। না, ভেঙে যাবে ফ্রিজ, ভেঙে যাবে। না না, আরে আমার ফ্রিজ ভেঙে যাবে বাপি, ভেঙে যাবে। পাগল যাকে বলে, ভালো একটা জিনিস হয়ে যাবে, পাগল যাকে বলে একদম ফিটিংস হয়ে যাবে। হ্যাঁ, ভেঙে ফিটিংস হয়ে যাবে। ঢাকা নিয়ে একটা সোয়েটার পর না রে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো যাই হোক, এই যে এই দুদিন ধরে যে কি ভীষণ ঠান্ডা পড়েছে, বাপরে বাপ, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। আর বাইরে সেরকম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা যদি গরমকালে দেয় তাহলে তো একটু মানুষ আমরা শান্তি পায় না, গরমে দেবে না, যত যা কিছু হবে এই শীতকালে। যাই হোক, এই শীতের মধ্যেও তো কাজ তো ফেলে রাখা যায় না। তো এই সারাদিন আজকে প্রচুর কাজকর্ম করেছি। তার মধ্যে ওই যে ফ্রিজ পরিষ্কার করা, মেয়েরা তো সবাই জানোই যে ফ্রিজ পরিষ্কার করা কী যে একটা ঝামেলার কাজ, বাপরে বাপ। সেটাকে খোলো, সব জিনিসপত্র বের করো, ফ্রিজের সব খোলো, তারপর সব মাজা ঘষা করে আবার মোছামুছি করে তারপর ফিটিংস করো, প্রচুর ঝামেলার কাজ। তো যাই হোক, সকালের দিকে সব খুলে সব পরিষ্কার করেছিলাম, পরিষ্কার করে সব জল ঝরতে দিয়েছিলাম, তাও দেখলাম ভালো করে জল ঝরেনি। তাই সন্ধেবেলা আমি আর আমার বর দুজন মিলে গেছিলাম মানে ফ্রিজটার মধ্যে ওই সব ফিটিংস করার জন্য। তো দেখলাম যে পুরো জল ঝরেনি, একটু একটু জল লেগে আছে, তাই ওগুলো একটু মোছামুছি করছিলাম। তারপরে এই দেখো মোছামুছি করে ফাইনালি দুজনের যুদ্ধ কমপ্লিট করে ফ্রিজটাকে লাস্টে ফিটিংস করা হয়েছে। তারপর সন্ধেবেলা এত কিছু খাওয়া হয়েছিল, তাই রাত্রিবেলা তেমন কিছু খাইনি। দুপুরের একটু ওই চিকেন ছিল, ছেলেকে দুটো রুটি করে দিয়েছিলাম আর মিষ্টি, আর আমি একটু মুড়ি খেয়েছিলাম আর রসবড়া করেছিলাম, ওটাই আমার বর খেয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, কারণ খুব ঠান্ডা পড়েছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।